যদি আপনার ছেলেকে আপনি ফোন কিনে দিতে না পারেন, আপনার ছেলে করে দিয়ে যাবে না। আগে ছিল সাইকেলের বাইক, এখন হচ্ছে মোবাইলের বাইক। কত টাকা লাগবে বাবা? অ্যান্ড্রয়েড আপনার একটা আইফোন কিনতে কত টাকা লাগবে? 1 লাখ। 1 লাখ টাকা হলে একটা আইফোন আনবে, 80,000 দেন। এখন গরিব পরিবার বলেন তো, ওয়ার্কমারা মানুষের এই পরিবারের মধ্যে, এই মসজিদের মধ্যে যত মুসলিম এসেছেন, কয়েকটা পিতা পারবে 1 লাখ টাকা একটা সন্তান দিয়ে আইফোন কিনে দিতে? অনেকেরই সামর্থ্য নাই। মোটরসাইকেল কিনতে চায়, মোটরসাইকেল যদি হয় তার একটা স্বাভাবিক কথা হয়। তারপরেও দেখেন যে ঈদের সময় গিয়ে এদিকে এক পেস ওদিকে এক পেস মারতে মারতে আপনার নাই। হাজার হাজার যুবক রাস্তার মধ্যে পড়ে থেকে মগজ ভুলে গেছে, একবারে কোনো চিন্তি নাই মাথা। করোনা আছে না নাই? কথা বলেন আছে না নাই? যুবক ভাইয়ের আমার, এই কারণে আপনাদেরকে বলছি, আপনারা আজকে যে পিতামাতাকে অত্যাচার করে রেখেছেন, জবরদস্তি করেছেন, আপনার পিতায় আপনার কথার জন্য কষ্ট পেয়েছে রে। এই কারণেই কালকে আপনার ময়দানে আল্লাহ দরবারে যুবক ভাই আপনাকে জবাবদিহিতা করতে হবে। আপনার পিতার জন্য, আপনার মাতার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এই দোয়াখানি সকল ক্ষেত্রে আপনাকে পড়তে বলেছেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি দোয়া আপনাদের মাঝে রেখে গেলাম, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 24 নম্বর আয়াত। ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার পিতামাতা কাছে যায়, আর তোমার পিতামাতা যখন মারা যাবে, তোমাদের মাঝে একটি আয়াত আমি রেখে গেলাম। এই আয়াত যখন কবরে চলমান, যখন আযাব তৈরি হয়, গজব তৈরি হয়, শাস্তি দেওয়া হয়, আপনারা অনেকেই জানেন না। আমরা কবর দেখলে অবহেলা করে চলে যায়। আজকে তাদেরকে জিজ্ঞাসা করেন যারা কবরে চলে গেছে, রোদ বৃষ্টি কেমন হয়? বাইরে দাঁড়া থাকা যায় না, বৃষ্টির মধ্যে বৃষ্টি এলে দৌড়ে একটা জায়গায় চলে যায়। অথচ দেখেন কবরবাসী কবরের মধ্যে কত হাবুডুবু খাচ্ছে। যখন একটা ব্যক্তি মৃত্যুবরণ করে রে, ওই ব্যক্তির জন্য কবরটা হয়ে যায় সমুদ্রের মাঝখানে পড়ে থাকার মতো হাবুডুবু খাওয়ার মতো। আল্লাহু আকবার বলে কবরে নামায় আসলেন, আর আমরা উপরে বসে থেকে কেউ ঠান্ডা করছি, কেউ রাজনীতি গল্প করছি, কেউ গাল গল্প করছি, কেউ বাড়ি গল্প করছি, কেউ জমি গল্প করছি, কেউ ছেলে পড়াশোনা গল্প করছি। ও ভাই, আপনাদেরকে বলছি, ওই কবরে মাঠে যারা শুয়ে আছে, এর থেকে অসহায় পৃথিবীর বুকে কোনো মানুষ নাই। বলেন আল্লাহু আকবার। আপনি আমি জানি না, আজকে সেই মাকে আপনি কষ্ট দিচ্ছেন, সেই বাবাকে আপনি ধমক দিচ্ছেন। ও সন্তান, তোমাকে বলছি, তুমি শুনে রাখো, তোমার জান্নাত হারাম হয়ে যাবে। তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। তুমি যদি জান্নাত দিতে না পারো, বিশ্বনবী বলেছে, বলা ভাষায় বলেছেন, তোমরা মাকে তোমরা ধমক দিয়ে কথা বলো না, বাবাকে তোমরা ধমক দিয়ে কথা বলো না। তোমরা কখনোই মা বাবাকে এখানে বলা হয়েছে, তোমার পিতা মাতা যেন তোমার কষ্টে এই শব্দটা যেন না। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে কানে কানে কি যেন বলে গেলেন। বিশ্বনবী বললেন আমিন। প্রথম মেম্বারে দাঁড়িয়ে বিশ্বনবী বললেন আমিন। দ্বিতীয় মেম্বারে যখন বিশ্বনবী দাঁড়িয়ে গেছেন, তখন বিশ্বনবী বললেন আমিন। তৃতীয় মেম্বারে যখন দাঁড়িয়েছেন, তখন বিশ্বনবী বললেন আমিন। আল্লাহু আকবার বলেন। এই কারণে বলেছিল রে, সাহাবায়ে কেরাম শুধু তাকিয়ে আছে, কিছুই বুঝে না। বিশ্বনবী কেন 3 বার আমিন বললেন, আমরা তো বুঝতে পারলাম না। এই কারণে বলেছেন আমিন। সবাই অবাক হয়ে গেছে। আমার শেষ হয় নাই, ঘটনা শুরুতেই কি এমন কথা বললেন বিশ্বনবী? তো এমন কথা বের আগে তো বলে 3 বার আমিন পড়েন নাই। কারণটা কি জানার দরকার আছে কিনা বলেন তো? তাদের মধ্যে ডাউট রয়ে গেছে।
তারা চিন্তা করছে বিশ্বনবী কি যেন হয়েছেন, আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন প্রথম মিম্বারে নাবিতে পা দিয়েছি রে সাহাবায়ে শুনে রাখো, ওই দিন এসেছে আমাকে বলেছে তোমাদের মধ্যে যদি কোন ব্যক্তি রমজান মাস পেয়ে যায় আর রমজান মাস পাওয়ার পরে ওই ব্যক্তির গুনাহটা মাফ করে দিতে পারলো না রে, আমি বলেছি ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন।